হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রথ। তো সোনামুখীতে কেমন রথ হয় সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। আর আমাদের এখানে জগন্নাথ দেব রথে চড়ে না, কারণ এখানে জগন্নাথ দেবের কোনো বিগ্রহ, প্রতিষ্ঠিত বিগ্রহ নেই। তো এখানে শ্যামসুন্দর আছে, তো সেটাই রথে চড়ে। তো দেখতেই পাচ্ছেন রথটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, আর রথের উপরে দেখতেই পাচ্ছেন শ্যামসুন্দরজি রয়েছে। তো রথটা মূলত রথ ঘর থেকে সোনামুখী পৌরসভা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তো ওখানেই পৌরসভাতে 8 দিন রাখা হয়, তারপরে আবার উল্টো রথে ওই রথের ঘরেতে ঢুকে যায়। কিন্তু এখন মানে এতটা ভিড়, আর এত আস্তে আস্তে যে রথটা আসছে, তার জন্য বেশিক্ষণ রথ টানা আমরা দেখলাম না, কিছুক্ষণ দেখলাম। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, একটু রথ টানা, তারপরে মেলাটা দেখাবো। তো চলুন দেখতে থাকুন। আর এটা হচ্ছে সোনামুখী পৌরসভা। তো এখানেই রথটা থাকে 8 দিন, তারপরে আবার 8 দিন বাদে আবার রথ ঘরে যায়। আর রথের মেলার মূল আকর্ষণ তো হচ্ছে এই কাঠের তৈরি এই রথ, ছোট রথ, আর হচ্ছে এই যে বিভিন্ন লরি টরি, আর এই যে ঘাড় নাড়া দাদু, আর এই মাটির পুতুল। তো এইসব মাটির পুতুলগুলো দেখতেই পাচ্ছেন সারি সারি দিয়ে বসেছে। আর এই পুতুল আর এই ঘাড় দাদুর মধ্যে দিয়ে আমাদের সেই ছোটবেলাটায় ফিরে পায়। তো এইসব জিনিস দেখলে সেই ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে। প্রত্যেক বছর রথেতে আমাকে এই পুতুল আর হাঁড়ি কড়াই কিনতেই হতো। তো এরপরে আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি, মেলার মাঠে ঢুকে পড়েছি। হরেক রকমের দোকান বসেছে, তো সেগুলো আর শেয়ার করলাম না। তো এখানে খাবারের দোকান বসেছে, আর এই দোকানটা খুবই ভালো লাগলো। এই মেলার মধ্যে কাঠের তৈরি কিছু শৌখিন জিনিসপত্র, আর এখানেও কিছু গাছগাছরা শৌখিন গাছগাছরা বসেছে, আর এদিকে নাগরদোল্লা বসেছে। তো এইটুকুনি হলো আমার রথের ব্লগ। নমস্কার।